হ্যালো, কি অবস্থা সবার? লার্ন উইথ মাহফুজ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। তো আজকে আমরা ইউআই তে আসা প্রিভিয়াস একটা এসপিএল ল্যাবের একটা মিড কোয়েশ্চেন সলিউশন করব। ওকে, সো আমরা ডাইরেক্ট সলিউশনে চলে যাই। এখানে বলছে যে রাইট আ প্রোগ্রাম দ্যাট উইল টেক এন ইন্টিজার্স ইনটু এন এরে এ। আচ্ছা, তার মানে আমাদের কি করতে হবে? এন আমাদের ইউজার থেকে কি নিতে হবে? ইনপুট নিতে হবে, তারপরে একটা এরে ক্রিয়েট করতে হবে যেটার সাইজ হবে এন, রাইট? আচ্ছা, তো আমরা কিভাবে কি করব এই জিনিসটা আগে এক্সপ্লেন করি, বুঝে ফেলি, বা আমরা কোন অ্যাপ্রোচে এই প্রবলেমটা সলভ করব সেটা আগে বুঝি, বা কি লজিক ইমপ্লিমেন্ট করব সেটা আগে বুঝি, তারপরে আমরা ডাইরেক্ট কোড এডিটরে গিয়ে ডিরেক্ট কোড করে ফেলবো। ঠিক আছে? সো আমাদের এই যে লজিকটা বিল্ড করাটাই হলো মেইন। আর আমাদের কোডিং করার ক্ষেত্রে আমরা যদি কনসেপ্টগুলো জানি, কিভাবে লুপ লিখতে হয়, কিভাবে আমাদের এরে লিখতে হয়, এই জিনিসগুলো যদি, বা বেসিক যে কনসেপ্টগুলো জানা দরকার প্রবলেম সলভের ক্ষেত্রে, যে মানে সাপোজ এই প্রবলেমের ক্ষেত্রে যে যে জিনিসপত্র জানা, মানে যে যে টপিক জানা লাগবে সেগুলো যদি বেসিক জানা থাকে সেক্ষেত্রে সলিউশন করতে পারবো। বাট আমাদের তার আগে যেটা করতে হবে সেটা হলো গিয়ে আমাদের এই প্রবলেমটা আমরা কোন ওয়েতে সলিউশন করব, কি লজিক আসলে ইমপ্লিমেন্ট করব সেই জিনিসটা আগে থিঙ্ক করে নেয়া, তারপরে আমরা মূলত সলভে যাব। আচ্ছা, তো এতটুকু গেল। তারপরে বলছেন নাও রিমুভ অল ডুপ্লিকেটস নাম্বারস ফ্রম দ্যাট এরে। তার মানে আমার বলছে ওই এর মধ্যে কোনো ডুপ্লিকেট নাম্বার থাকতে পারবে না, ওই ডুপ্লিকেট নাম্বারগুলো আমার কি করতে হবে? রিমুভ করতে হবে। আচ্ছা, ফাইনালি প্রিন্ট অল এলিমেন্টস ফ্রম দ্যাট এরে। তারপর আমাদের কি করতে হবে? ওই যে আলটিমেট যে এরেটা আমরা পাইছি, মানে ডুপ্লিকেট রিমুভ করার পরে সেই এরেটা আমাদের প্রিন্ট করে দেখাতে হবে। আচ্ছা, তো এখানে কিছু স্যাম্পল ইনপুট আউটপুট দিয়ে দিছে। তো সাপোজ এখানে ইনপুট দিল, তো এই 8 কিসের জন্য? আমার এন এর জন্য। তারপরে এখানে ইউজার মানে 8টা এলিমেন্ট দিল এর জন্য। তো তারপরে এখানে যে ডুপ্লিকেট যে নাম্বারগুলো ছিল সেগুলোকে রিমুভ করে তারপরে আমার আউটপুট দেখাচ্ছে এইরকম। ওকে, আচ্ছা, তারপরে এখানে আবার আমার 3টা দিছে, সো এখানে 3টা নাম্বার ইয়ে করছে, সেক্ষেত্রে এই 3টা থেকে আমার ডুপ্লিকেট, আমার এখানে 2টা আছে, এই যে 3 আছে 2 বার 3 বার, রাইট? সো 3 একবার দেখাবে, সো এখানে 3 একবার দেখাইছে। সো এইভাবে আমার এখানে স্যাম্পল ইনপুট আউটপুট দেয়া আছে। তো এখন আমরা যেটা করব সেটা হলো গিয়ে, আমরা এই প্রবলেমটা সলিউশনের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হলো, আমরা এটার সলিউশনের ক্ষেত্রে প্রথমে আমরা ইনপুট নিলাম এন ইউজার থেকে, রাইট? তারপরে একটা এরে ইনিশিয়ালাইজ করলাম, আই মিন এরে ডিক্লেয়ার করলাম যেটার সাইজ হলো গিয়ে এন। আচ্ছা, তারপরে আমি কি করলাম? ইউজার থেকে ওই এন সাইজের যে ইনপুটটা, এর এলিমেন্টের ইনপুটটা নেওয়া দরকার সেটা নিয়ে নিলাম। তার মানে এখানে আমি কি করলাম? এরে এলিমেন্ট নিয়ে নিলাম, এর এলিমেন্ট ফ্রম ইউজার নিয়ে নিলাম। আচ্ছা, তো এতটুকু করার পরে আমার মেইন কাজটা শুরু হবে। সো মেইন কাজটা কি? মেইন কাজটা হলো, তারপরে আমার অলরেডি এরেটা পেয়ে গেছি, এই এরেটা আমি পেয়ে গেলাম ইনপুট নেওয়ার পরে, রাইট? ইউজার থেকে। সো এই এরেটা আমি পেয়ে গেছি। এখন আমার মেইন কাজ হলো এই এরের মধ্যে কোনো ডুপ্লিকেট এলিমেন্ট যেগুলো আছে সেগুলো আমার রিমুভ করতে হবে। আর ডুপ্লিকেট যদি এলিমেন্ট কোনো না থাকে সেই ক্ষেত্রে আমার কোনো কিছু করা লাগবে। সো এই ক্ষেত্রে আমি যেটা করতে পারি সেটা হলো গিয়ে এই ফুল এর মধ্যে একটা লুপ চালাতে পারি। তো আমি একটা ওয়ে দেখাচ্ছি এইভাবে সলিউশন করা যাবে। আর এগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু অনেক ওয়েতে, বা কেউ অন্যভাবে চিন্তা করে অন্য কোনো ওয়েতে এই জিনিসগুলোর সলিউশন করা যাইতে পারে। ওকে, মানে এইগুলার যে মূলত এক ওয়েতেই সলিউশন করতে হবে, একটা লজিক বিল্ড করে সলিউশন করতে হবে এরকম, লজিকগুলো একটু ঘুরিয়ে পিছিয়ে অন্যভাবে আসলে ইমপ্লিমেন্ট করা যায়, অন্যভাবে ওই জিনিসগুলোর সলিউশন করা যায়। আচ্ছা, তো এখন আমি একটা অ্যাপ্রোচ দেখাচ্ছি। এখানে আমি যে জিনিসটা করতে পারি সেটা হলো এই ফুল যে লুপটা, মানে আমার যে এরেটা আছে এই এরের মধ্যে আমি একটা লুপ চালাবো। সো আমি একটা লুপ চালাইলাম ফুল এরের মধ্যে। তো এখানে আমার মানে i is equal to 0 থেকে কত পর্যন্ত চালাবো? আমি চালাবো হচ্ছে i less than n পর্যন্ত, রাইট? আচ্ছা, তো আমার এই ফুল এর মধ্যে আমি চালালাম। তারপরে আমি কি চেক দিব? তারপরে সাপোজ আমার প্রথমবার আমার আছে হচ্ছে গিয়ে এখানে, রাইট? এখানে i আছে, এখানে i আছে। তো এখন আমি যেটা করতে পারি, আমার প্রথমবারের ক্ষেত্রে আমি এইভাবে চেক দিতে পারি, এখানে 2 আছে, তারপর আমি দেখলাম যে 2 এখানে ডুপ্লিকেট আর কোনো জায়গায় আছে নাকি। যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করলাম? ওই জিনিসটাকে বাদ দিতে হবে, তাই না? তো তারপরে আমার যদি i বেড়ে 8 হয় তখন আমি চেক করতে পারি যে 8
এখানে এই জায়গায় আর কোনো জায়গায় ডুপ্লিকেট আছে নাকি এই জিনিসটা চেক করে আমি করতে পারি। সো আমি এই অ্যাপ্রোচটা আসলে ফলো করব। আমার এখন যখন আই এখানে আছে তার মানে i0 আছে, তখন আমি এই বাকি যেগুলো আছে এইগুলা চেক দিব। বাকি এখানে যেগুলো আছে, বাকি এই যে যে এলিমেন্ট গুলো আছে এইগুলো আমি চেক দিব। এগুলোর মধ্যে আমার এই যে ভ্যালুটা আছে 2, এই ভ্যালুটা আর আছে নাকি, যদি থাকে সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটা বাদ দিব বা রিমুভ করব। কিভাবে রিমুভ করব এটা আমরা দেখতেছি। আচ্ছা, তো এখন আমার এই বাকি সবগুলা এখানে আমি দেখতেছি কি একটা আমি চেক দিতেছি না, এখানে আমি কিন্তু এখান থেকে শুরু করে আবার আমি সাইজ মানে এর পর্যন্ত আমি কি করতেছি, এর মানে সাইজের আগ পর্যন্ত আমি চেক দিতেছি, রাইট? সো এখন আমার যেটা করতে হবে, আমার ভিতরে আরেকটা লুপ চালাতে হবে, রাইট? সো আমি এখানে আরেকটা লুপ চালাবো। এখানে সাপোজ j ইজ ইকুয়াল টু কত নিব, এখন আমি চেক করতেছি এই যে এই, এখন যদি i যদি এখানে থাকে সেক্ষেত্রে আমি চেক করতেছি এইটা থেকে, তাই না? এটা থেকে বাকিগুলো সবকিছু। i যদি আমার এখানে থাকতো সেক্ষেত্রে আমি চেক দিতাম কত থেকে, এই জায়গা থেকে চেক দিতাম, এর পরেরটা থেকে, কারণ আমার এর আগেরটা চেক দেওয়ার দরকার নেই, এটা অলরেডি চেক দেওয়া শেষ। এর পরেরটা থেকে আমি চেক দিতাম। তার মানে j কি হবে, j হবে গিয়ে i+1, রাইট? i এর পরের এলিমেন্ট থেকে আমরা মূলত চেক দিতেছি, রাইট? আচ্ছা, তো এখানে যে যেটা হবে সেটা হলো গিয়ে i+1, i+1 থেকে এখানে যে কি হবে, যে লেস দেন কত হবে, যে লেস দেন হবে হচ্ছে কি আমার n সাইজের আগ পর্যন্ত। আচ্ছা, তো এই জিনিসটা করলাম। এই জিনিসটা করার পরে আমার এখান থেকে আমার কি হবে, সাপোজ এখানে i আছে, তো এখান থেকে কি হবে, আমার এখান থেকে যে শুরু হবে, যে শুরু হয়ে চেক দিবে, এখানে চেক করতে হবে যে এটার সাথে এটা ম্যাচ করে নাকি, রাইট? সো এখানে কি চেক করতে হবে, ইফ আমার কি আমার এরে i ইকুয়াল কি এরে যে নাকি, এটা চেক করতে হবে। সো এটা যদি হয় সেক্ষেত্রে আমার ওই জিনিসটা রিমুভ করতে হবে, রাইট? আর না হলে কি হবে, এটা চেক করলাম, এটা চেক করে যদি হয় সেক্ষেত্রে এখানে রিমুভের কাজটা করবো এই জায়গায় ভিতরে। আর যদি না হয় সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে নরমালি আবার আমরা ওই উপরের এই লুপে যাবে, এই লুপ থেকে বের হইলো। তো সেই ক্ষেত্রে আবার এই ফুল জিনিসটা যদি না হয়, কমপ্লিট হওয়ার পরেও ডুপ্লিকেট যদি না পায় সেক্ষেত্রে কি হবে, আমার এই i++ হবে, তারপরে আবার চেক দিবি, এইভাবে চলবে। ওকে, আচ্ছা। তো এখন যদি এই ক্ষেত্রে যদি ডুপ্লিকেট পায় সেই ক্ষেত্রে কি করবে, সাপোজ আমি যদি দেখি এখানে 2 আছে, সো 2 আমার চেক করতেছে। 2 চেক করার ক্ষেত্রে আমার এখানে i আছে 2, ওকে? সো i আছে 2, তারপর আমার যে প্রথমে এখানে হইলো, এখানে দেখলো না ইকুয়াল না, সেক্ষেত্রে আবার j++ হলো, যে আসলো এখানে দেখলো না ইকুয়াল না, সেক্ষেত্রে আবার যে আসলো এখানে ইকুয়াল না, সেক্ষেত্রে যে আসলো এখানে তখন আবার কি, তখন আবার ইকুয়াল হয়ে গেল, রাইট? এখানে দেখলো যে এইটার সাথে এটা ম্যাচ করে গেছে। ওকে, তখন আমার কি করতে হবে, এটাকে রিমুভ করতে হবে। সো এইটাকে রিমুভ করতে হলে আমার আলটিমেটলি কি করা লাগতেছে, আমার যদি এর থেকে এই এলিমেন্টটা বাদ দিতে চাই সেক্ষেত্রে আমরা যে জিনিসটা করতে পারি, আমরা এইটাকে বাদ দিতে চাইলে আমি যেটা করব সেটা হলো গিয়ে এই এলিমেন্টটাকে আমি এখানে নিয়ে আসব, এক ঘর আগে নিয়ে আসব। এই এলিমেন্টটাকে আমি এখানে 6 এর জায়গায় নিয়ে আসব, আর এই 3 কে আমি 4 এর জায়গায় নিয়ে আসব। তার মানে আমি যেটা করলাম, 6 কে 2 এর জায়গায় নিয়ে আসলাম, 4 কে 6 এর জায়গায় নিয়ে আসলাম, 3 কে 4 এর জায়গায় নিয়ে আসলাম। আর আমার সেক্ষেত্রে সাইজকে কি করে দিব, সাইজকে আমি বলে দিব যে আমার সাইজ n কত, এখন n = n-1, আমি 1 কমায় দিছি, রাইট? সো এই জিনিসটা করে ফেলবো। তো এখানে আলটিমেটলি আমার এখান থেকে শিফট করলে আলটিমেটলি কিভাবে আমার হবে, সো এইভাবে হবে 2 8, তারপরে 1 3 আছে, সো 1 3, তারপরে আছে হচ্ছে কি এখানে 2 ছিল, এখন 6 কে 2 এর জায়গায় নিয়ে আসবো, তার মানে 6 এখানে থাকবে, 4 কে 6 এর জায়গায় নিয়ে আসবো, তার মানে 4 এখানে থাকবে, 3 কে 4 এর জায়গায় নিয়ে আসবো, তার মানে 3 এখানে থাকবে। আর এই এলিমেন্টে মানে এখানে কোনো কিছু করি নাই যেহেতু এখানে 3 থাকবে, বাট আমরা তখন বলে দিব যে আমাদের এই এর সাইজ হচ্ছে কত, সাইজ হচ্ছে কি n = n-1, তার মানে আমার সাইজ হচ্ছে কি এখন এতটুকু, আমার n এর ভ্যালু আমার তখন থাকবে এই এতটুকু সাইজ। তার মানে আমার এখন এটাকে কনসিডারেশনে নিচ্ছি না, এখানে যা কিছু থাকুক না কেন আমার আলটিমেট এরাটা হবে এইটা, রাইট? ওকে, সো এই ক্ষেত্রে আমি যেটা করতেছি সেটা হলো কি আমি মানে এই এলিমেন্টকে আগে আনছি, এই এলিমেন্টকে আগে আনতেছি কখন, আমার যখন আমার ডুপ্লিকেট পাইছি, রাইট? সো এখানে এই কাজটা আমরা করে ফেলবো। এখানে কি করব, এখানে আমরা এইভাবে করব যে এরে i সরি এখানে এরে জে এর সাথে চেক করতেছি, রাইট? সো এরে জে থেকে আমরা শুরু করব, মানে জে ছিল না, সো এখানে জে ছিল, তো আমরা দিব হচ্ছে এরে জে ইকুয়াল কি দিব, এরে j+1, এটা করব। আচ্ছা, এটা এখন কতক্ষণ পর্যন্ত এরকম এরে j = এরে j+1 করব। আবার এখানে আমার
এটার জন্য করতে হবে 6 এর জন্য 6 কে এখানে আনতে হবে, 4 কে এখানে আনতে হবে, 3 কে এখানে আনতে হবে, তার মানে এখানে আবার আরেকটা লুপের কাজ। সো এখানে আমি এই কাজটা করার আগে আমি কি করে দিব, একটা লুপ লিখে ফেলবো এবং এই লুপ লিখবো হচ্ছে ফর দিয়ে, মানে কোন জায়গা থেকে লিখবো, আমার এই লুপটা লিখবো হচ্ছে গিয়ে সাপোজ আমি দিলাম হচ্ছে কে ইজ ইকুয়াল টু জে থেকে শুরু হবে, রাইট। সো কে ইজ ইকুয়াল টু জে থেকে শুরু হবে, তারপরে আমি দিব হচ্ছে কে লেস দেন আমার এন পর্যন্ত। সো কে লেস দেন এন পর্যন্ত। তারপরে এখানে জে এর জায়গায় আমি কি দিয়ে দিব, এখন আমার যেহেতু কে থেকে করতেছি সেক্ষেত্রে আমি দিয়ে দিব হচ্ছে এখানে কে। সো আমি এখানে দিলাম কে প্লাস 1, এখানে দিলাম হচ্ছে। আচ্ছা, এগুলো আমরা যখন কোড এডিটরে দেব তখন আরেকটু ক্লিয়ার হবে, সমস্যা নাই। আমি এখন জাস্ট একটু এক্সপ্লেন করতেছি যে আমরা কিভাবে লজিকটা বিল্ড করব। আচ্ছা, তো এখন দেখি আমরা এখানে কি করলাম, এই জিনিসটা ঠিক আছে নাকি এটা একটু চেক দিই। এখানে কে ইজ ইকুয়াল টু জে থেকে শুরু হচ্ছে, তার মানে কে ফার্স্টে থাকবে এখানে, তারপরে এখানে চেক করলো যে লেস দেন এন, হ্যাঁ ট্রু, তারপরে ভিতরে গেল, ভিতরে গিয়ে আমার এটাকে এখানে নিয়ে আসলো, ওকে। তারপরে আমার কে থাকবে এখানে, তারপরে এটাকে নিয়ে এখানে নিয়ে আসলো, ওকে। তারপরে আমার কে থাকবে এখানে, তখন এটাকে এখানে নিয়ে আসলো, রাইট। সো এই জিনিসটা করলো। তারপরে আমার যখন কে অলরেডি 3 এখানে চলে আসছে, তো তারপরে আমার কি কোনো কাজ আছে, নাই। কিন্তু এখন আমি যেহেতু কে লেস দেন এন দিছি, সেক্ষেত্রে আমার কে আসবে এখানে, এসে দেখবে যে সেই ক্ষেত্রে ট্রু হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে ট্রু হয়ে গেলে, কারণ ট্রু হচ্ছে এই জন্য কারণ আমি দিছি কে লেস দেন এন। সো এখন কে লেস দেন এন হচ্ছে, সেই ক্ষেত্রে আমার এই যে এখানে কোনো আর এলিমেন্ট নাই, কিন্তু এর থেকে আমার যে ইন্ডেক্স আমার সাইজের থেকে বেশি, এটাকে এক্সেস করে আমার এখানে আনতে চাইবে, যে জিনিসটা আসলে হবে না। সো আমার এখানে কন্ডিশন দিতে হবে কে লেস দেন এন মাইনাস 1, রাইট। সো আমার এখানে দিতে হবে সেটা হলো কে লেস দেন এন মাইনাস 1। সো আমি এটাকে চালাবো হচ্ছে কে লেস দেন এন মাইনাস 1 পর্যন্ত। আচ্ছা, তো n মাইনাস 1 পর্যন্ত আমি এতটুকু পর্যন্ত যদি করি, সেক্ষেত্রে 3 এখানে চলে আসতেছে। সো আমি এতটুকু পর্যন্ত করার পরে আমার আলটিমেটলি সিনারিও পাবো এতটুকু, রাইট। সো এই পাইলাম আমার এরেটা। সো এখন আমি যেটা করব, আমার সাইজকে কি করে দিব, আমি বলে দিব যে আমার সাইজ, আমার n ইজ ইকুয়াল টু কত, n মাইনাস 1। আমার সাইজকে কি করে দিলাম, মানে 1 কমিয়ে দিলাম, রাইট। সো আমার সাইজকে 1 কমিয়ে দিলাম, ওকে। তো এতটুকু শেষ। তারপরে আমি কি করব, নরমাল আমি চিন্তা করি। আচ্ছা, আমি এগুলাকে একটু মুছে দেই। সো এখন আমার সাপোজ এটা সরে গেল, এটা সরে গিয়ে আমার কি হইলো, এখানে 6 4 3 হইলো, রাইট। আচ্ছা, তো তারপর আমার সাইজ হইলো কত, সাইজ হইলো কি আমার এখানে আমার যে ছিল, তারপরে আমার সাইজ হইলো কত, সাইজ হলো গিয়ে n মাইনাস 1, ওকে। তারপরে আমি দেখতেছি নরমালি যদি চলে, সেক্ষেত্রে আমার কি হবে, এখানে আবার আমি জে প্লাস প্লাস করতেছি, রাইট। সো জে প্লাস প্লাস হলো, জে প্লাস প্লাস হয়ে জে এর ভ্যালু কি হয়ে যাবে, জে এর ভ্যালু মানে এই যে এখানে ছিল, তার মানে 2 এর জায়গা ছিল, এখন আছে এখানে, রাইট। সো জে এর ভ্যালু প্লাস প্লাস হয়ে আলটিমেটলি এখানে চলে আসবে। তারপরে আবার এইটা থেকে এইটার সাথে ম্যাচ করে চেক করবে, এটার সাথে ম্যাচ করে চেক করবে, রাইট। সো এইভাবে করবে, ঠিক আছে। বাট এখানে একটা সমস্যা আছে, কি সমস্যা, আমার যদি সাপোজ আমার যদি এইভাবে থাকতো 2 8 1 3, তারপরে 2 2, তারপরে হইলো গিয়ে 6 4, সাপোজ এইভাবে থাকলো। সো আমার এই ক্ষেত্রে 2 এর সাথে 2 ম্যাচ করলো, ম্যাচ করে এই 2টা কি হয়ে গেল, বাদ হয়ে গেল, রাইট। সো এই 2টা রিমুভ হয়ে গেল। তো আমার এখন যে পয়েন্ট করে আছে এখানে। তো আমি যদি নরমালি এখন জে প্লাস প্লাস করি, সেক্ষেত্রে আমার জে চলে যাবে এখানে, তারপরে এটার সাথে এইটা চেক করবে। তো এখন এই যে আরেকটা 2 রয়ে গেছে, এই জিনিসটা কিন্তু রিমুভ করে নাই, রাইট। সো এই জন্য আমার যেটা করতে হবে সেটা হলো কি, এখানে আমার সাইজ মাইনাস মাইনাস করার সাথে সাথে এখানে আমার জে কেও কি করে দিতে হবে, মাইনাস মাইনাস করে দিতে হবে। তার মানে জে ইকুয়াল জে মাইনাস 1 অথবা জে মাইনাস মাইনাস করে দিতে হবে, যাতে আমার জে কি হয়, যে আমার এখানে আছে, এখানে ডুপ্লিকেট করা রিমুভ করার পরে আমার জে কি হয়ে যায়, যে আলটিমেটলি যেটা হয় সেটা হলো গিয়ে এখানে চলে আসে। এখানে চলে আসার পর আমার আলটিমেটলি পরে আবার ওই লুপের উপরে যাবে, উপরে গিয়ে জে প্লাস প্লাস করবে, তখন আবার যে এখানে আসবে, এখানে এসে তারপরে আবার এটার জন্য আবার চেক দিবে, তখন আবার এটা রিমুভ হবে, রিমুভ হয়ে আবার কি হয়ে যাবে, যে আবার মাইনাস মাইনাস হয়ে যে আবার এই 3 তে চলে আসবে, তখন আবার এখান থেকে জে প্লাস প্লাস হবে, জে প্লাস প্লাস হয়ে তখন আবার এই 6 এর জন্য চেক করবে। 6 এর জন্য দেখবে ডুপ্লিকেট নাই, তখন কোনো কিছু রিমুভ করবে না, তখন যেটা হবে জে প্লাস প্লাস হয়ে তখন আবার জে 4 এর জায়গায় চলে আসবে। তারপরে 4 এর জায়গায় দেখবে যে না, এখানে কোনো ডুপ্লিকেট নাই, সেক্ষেত্রে যেটা হবে সেটা হইলো গিয়ে আমার
যেটা হবে সেটা হলো কি আমার এই লুপ থেকে বের হয়ে গেল, কারণ এখানে j লেস দেন n, তারপরে আবার এখানে i প্লাস প্লাস হয়ে i এর ভ্যালু হয়ে গেল 8। তখন আবার 8 এর জন্য সিমিলার আমার এখান থেকে আবার আরেকটা লুপ চলবে, এগুলোর ক্ষেত্রে ডুপ্লিকেট চেক দিবে। আচ্ছা, আর সাপোজ আমার যদি এখানে শেষ এলিমেন্টেও যদি 2 থাকতো, আমি যদি সাপোজ একটা জিনিস দেখাই, এখানে যদি আমি সবগুলা সিনারিওর ক্ষেত্রে দেখাইতেছি, এখানে সাপোজ 4 থাকলো, এখানে সাপোজ 2 থাকলো, রাইট? সো এই ক্ষেত্রে কি হবে আমার যখন এখানে i ছিল, সো এই ক্ষেত্রে কি হয় আমি একটু দেখাই। এক্ষেত্রে আমার চেক করার সময় এখানে দেখবে যে যখন আসবে এখানে দেখবে যে ডুপ্লিকেট পেয়েছে, তখন এটা কন্ডিশন ট্রু হলো, তখন এ মানে কন্ডিশন ট্রু হওয়ার পর এখানে লুপে যাবে এই যে ফর k is equal to j, তারপরে মানে k less than n minus 1, এই কন্ডিশন ট্রু নাকি। তো এখন কি হচ্ছে আলটিমেটলি, এখন যেটা হচ্ছে সেটা হলো কি আমার এই যে k less than মানে k is equal to j, তার মানে এখন k আছে এখানে, তারপরে কন্ডিশন চেক করবে k less than n minus 1 নাকি, তখন দেখবে এটা ফলস। এটা ফলস হয়ে যাওয়ার পর এটার ভিতরে যাবে না, তার মানে এখানে কোনো শিফটিং করতেছে না, রাইট? মানে এখানে আমরা যে জিনিসটা করছি এটাকে আগে আগায় দিছি, এইভাবে আগায় দিছি, এইভাবে কিন্তু হচ্ছে না। তো এখন যেটা হবে সেটা হলো এই লুপের মধ্যে গেল না, কিন্তু এই লুপের মধ্যে না গেলেও আমার এখানে কি করে দিচ্ছে, পরের লাইনে এসে n is equal to n minus 1 করে দিচ্ছে, তার মানে আমার তখন n এর ভ্যালু আমার এরটা থাকতেছে এতটুকু পর্যন্ত, n is equal to n minus 1 করে দিছি, তার মানে আমার এরটা থাকতেছে এতটুকু পর্যন্ত। তারপরে আবার আমি কি করছি, j মাইনাস মাইনাস করছি, তো এখন j মাইনাস মাইনাস করলে কি হবে, j মাইনাস মাইনাস করলে যেটা হবে সেটা হলো যে এখানে চলে আসবে। আচ্ছা, তো যে এখানে চলে আসলো, তারপরে আবার এখানে উপরে লুপে গিয়ে কি হচ্ছে, j প্লাস প্লাস হচ্ছে, তখন আবার j চলে আসলো এই জায়গায়, তখন আবার j প্লাস প্লাস এর কন্ডিশন চেক দিবে j লেস দেন n নাকি, তখন দেখবে যে না j লেস দেন n, ওই কন্ডিশন কি ফলস হয়ে গেছে, তখন আর ভিতরে যাবে। সো কাজ কিন্তু হচ্ছে। সো আমার এক্সাক্ট যে আমার মানে লজিকটা সেটা হলো গিয়ে এভাবে। এখন আমি কোড এডিটরে গিয়ে দেখাই যে কিভাবে আমরা করব, আমি আবার এক্সপ্লেন করব এখানে করার ক্ষেত্রে, তো এখানে আর একটু ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, আমি কোড এডিটর ওপেন করলাম, তো এটা হলো 1 নাম্বার, মেবি এটা হলো হ্যাঁ 1 নাম্বার, তো 1.c দিলাম। তো আমি একটু এখান থেকে দেখাই, তো আমি দিলাম প্রথমে ইনক্লুড studio.h, তারপরে ওকে। তো এখন কি করার কথা আমার, এখানে আমার এই যে ইউজার থেকে আমি ইনপুট নিব, নেওয়ার জন্য আমার এখানে একটা ভেরিয়েবল নিলাম int n নামে। সো তারপরে আমি করব হচ্ছে এটা ইউজার থেকে নিতে হবে, সো আমি দিলাম হচ্ছে scanf, তারপরে হচ্ছে %d %n, সো আমি n টাকে ইউজার থেকে ইনপুট নিয়ে নিলাম। তারপরে যেটা করতে হবে সেটা হলো কি এই n কে আমার এই n সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করতে হবে, সো আমি এখানে করে ফেলি int অ্যারে নাম দিলাম, n সাইজের দিলাম। আচ্ছা, তারপরে আমার যেটা করতে হবে এই অ্যারের এলিমেন্টটা আমার ইউজার থেকে নিয়ে নিতে হবে, রাইট? সো আমি এখন একটা কাজ করি, আমি এখানে ইউজার থেকে নেওয়ার জন্য একটা ফর লুপ নেই, int i is equal to 0, i less than n, i plus plus, তারপরে এটা আমার ইউজার থেকে নিতে হচ্ছে, রাইট? সো আমি দিলাম scanf, তারপর এখানে দেব হচ্ছে %d, যেহেতু একটা ইন্টিজার ডাটা টাইপের, তারপর এখানে আমি দিলাম হচ্ছে এম্বারসন অ্যারে i। তো আমার কি হয়ে গেল, আমার প্রতিটা এলিমেন্টের জন্য ইউজার থেকে ইনপুট নেওয়া এখানে ডান। সো এটা হলো ইউজার থেকে ইনপুট। আচ্ছা, এটা কমেন্টটা না লিখি। সো এই গেল আমার ইউজার থেকে ইনপুট নেওয়া, আমার কিন্তু ডান এতক্ষণ পর্যন্ত, এই ফুল কাজটা কিন্তু আমার ডান। আচ্ছা, এখন আমার মেইন কাজে আসি। এখানে আমি যেটা মানে ডুপ্লিকেট রিমুভ করার ক্ষেত্রে আমি যেটা করছি সেটা হলো গিয়ে এখানে আমি একটা লুপ নিছি, ফর লুপ, যেটা 0 থেকে n পর্যন্ত চলছে। সো আমি দিলাম হচ্ছে for int i is equal to 0, i less than n, i plus plus, ওকে। আচ্ছা, তারপরে আমি আবার ভিতরে একটা লুপ নিছি for int j is equal to কত, i plus 1 থেকে, কারণ আমি ওই যে চেক করতেছি এক মানে পরের ইন্ডেক্স থেকে চেক করতেছি ডুপ্লিকেট আছে নাকি। সো i plus 1 থেকে আমি আবার এখানে দিতেছি j less than n, তারপরে হলো গিয়ে j plus plus। আচ্ছা, তো তারপরে এখানে আমি চেক করতেছি যে ইফ দিয়ে আমার আচ্ছা হ্যাঁ, তারপরে আমি এখানে কি করতেছি, এখানে আমি এই
এই লুপ গেল, তারপর আমি যেটা করছিলাম সেটা হলো গিয়ে আমার এখানে ইফ দিয়ে চেক করছিলাম যে আমার এর i তম ইন্ডেক্সের সাথে আমার jতম ইন্ডেক্সের ভ্যালুটা ম্যাচ করতেছে নাকি। যদি ম্যাচ করে তার মানে এটা ডুপ্লিকেট, তার মানে এটা রিমুভ করতে হবে। সো রিমুভের কাজটা আমরা কি করছি তখন ভিতরে করছি। আচ্ছা, সো আমি এখানে দেই if array I ইকুয়াল array j, যদি এইটা ট্রু হয় তার মানে এখানে ডুপ্লিকেট হয়, সেক্ষেত্রে আমরা যেটা করছিলাম সেটা হলো কি এই যে array, সেক্ষেত্রে আমরা যেটা করছিলাম সেটা হলো কি এখানে আমরা আরেকটা লুপ নিয়েছিলাম k is equal to j থেকে k less than n minus 1 পর্যন্ত। সো আমরা সেটা নিয়ে নেই, এবং এটা কেন নিয়েছিলাম এই জিনিসটাও কিন্তু আমি ওই সময় এক্সপ্লেন করছি। সো j থেকে k less than n minus 1 পর্যন্ত, তারপরে k plus plus। আচ্ছা, তো এতটুকু করলাম। তারপর আমি এখানে কি করছি এরে, আমি এই ক্ষেত্রে ওই যে লেফটে শিফট করার জন্য আমি এই কাজগুলো করছি, প্রত্যেকটা এলিমেন্টকে লেফটে সরায় নিয়েছি, রাইট? কারণ আমার ডুপ্লিকেট হলে লেফটে সরায় নিয়েছি, তারপরে আমি সাইজকে মাইনাস মাইনাস করে দিছি এবং জে কে মাইনাস মাইনাস করে দিছি। আচ্ছা, সো এরে কে ইকুয়াল এরে কে মাইনাস 1, ওকে। তো এই জিনিসটা হইলো। তারপরে আমি কি করছি আমার এই লুপের বাইরে কি করলাম, লুপের বাইরে n is equal to n minus 1, তার মানে n মাইনাস মাইনাস দিলেই হয়ে যাবে। তারপরে এখানে আমি j equal to j minus 1, তার মানে এখানে j মাইনাস মাইনাস দিলে হয়ে যাচ্ছে। সো এতটুকু হয়ে গেল। এখন কিন্তু আমার এখানে আলটিমেটলি আমার এই লুপ থেকে বের হওয়ার পর আমার কিন্তু ডুপ্লিকেট গুলো রিমুভ হয়ে যাবে। সো তারপরে আমি যদি এখানে এখন আমার ডুপ্লিকেট রিমুভ করার পরে আমার প্রিন্ট করার কথা, সো আমি নরমালি এটা যেভাবে প্রিন্ট করি int I is equal to 0 থেকে I less than n পর্যন্ত, আর আমার n এখন সাইজ হবে এই যে নতুন সাইজটা, আমি কিন্তু অলরেডি সাইজকে মাইনাস মাইনাস করছিলাম যখন ডুপ্লিকেট পাইছিলাম, রাইট? সো এখন নতুন সাইজটা হবে, সমস্যা নাই। সো আমি এবার i++ দিলাম, তারপর এখানে আমি প্রিন্ট করব। সো আমি দিলাম হচ্ছে printf %d, তারপর একটা স্পেস আছে, তারপরে এখানে আমি দিয়ে দেই হচ্ছে array। সো এখন যদি আমি রান দিয়ে দেখাই, আমার আলটিমেটলি এটা যে জিনিসটা চাইছে এটার মতোই কাজ করবে। সো আমি এখন এটাকে রান দিলাম। এখন আমি ইনপুট নেই, প্রথমে আমি নেই হচ্ছে 8, সো 8 নিলাম, তারপরে আমি দিই 28132643। সো এখন আমি দেখতেছি আমার মানে 2813 আসছে। সো 281364 কিন্তু আসেনি। আচ্ছা, কেন আসেনি এখন আমরা এই জিনিসটা দেখে ফেলি। আচ্ছা, এখানে আমরা কিন্তু একটা মিস্টেক করছি, যে এরে কে ইজ ইকুয়াল টু এরে কে কি করছি কে মাইনাস 1 দিছি, রাইট? কিন্তু আমার এখানে দেওয়ার কথা ছিল কে প্লাস 1, এই যে এখানে আমার কত দেওয়ার কথা ছিল কে প্লাস 1 দেওয়ার কথা ছিল, আমি এখানে দিব হচ্ছে কে প্লাস 1, রাইট? সো এখন যদি আমি রান করে দেখি, আচ্ছা, সো এখন আমার ঠিক আছে, অলরাইট। এখন যদি আমি রান করে দেখি এটাকে, আমি আবার রান দিলাম, সেক্ষেত্রে আমি আবার বসাই 8, তো এখন দেখতেছি আমার আনসার কিন্তু ঠিকঠাক আসছে, 281364 ঠিকঠাক আসছে, ওকে। তো আমার এই লজিক অনুযায়ী আমি যদি যখন এইভাবে লিখছি তখন কিন্তু আমার ঠিকঠাক ভাবে কাজ করছে। তো আমরা এইভাবে এই সলিউশন গুলা করবো। আমরা প্রথমে প্রবলেম দেখবো, তারপর প্রবলেম থেকে আমরা এই জিনিসটা কিভাবে সলভ করব, এই জিনিসটা একটু হয় একটু রাফ করে নিতে পারি, অথবা আমরা একটু মাথায় থিঙ্ক করে নিব। এই জিনিসটা আমি এখানে করছি, এই জিনিসটা তোমরা একটু যদি মানে অনেক প্রবলেম প্র্যাকটিস করার পরে আসলে এই জিনিসগুলো মাথায় থিঙ্ক করা যায়, তো একটু থিঙ্ক করে নিবা, তারপরে ওই অনুযায়ী কোডিং মানে করে ফেলবো আসলে। সো আগে আসলে আমরা কিভাবে সলভ করব সেই জিনিসটা আগে আসলে ভেবে নিতে হবে। সো এইটা সবচেয়ে ভালো হয় তোমাদের জন্য, তোমরা যেহেতু বিগিনার, তোমরা এইভাবে লিখে লিখে করে করবা, এবং এটাই ভালো একটা অ্যাপ্রোচ, যে লিখে লিখে আগে আমি প্রথমে এটা কিভাবে সলভ করবো এটা জাস্ট সংক্ষেপে, জাস্ট এটা যে এইভাবে কোড করে আমার ফল লিখে লিখে করা লাগবে এরকম না, জাস্ট সংক্ষেপে একদম রাফ তোমরা লিখে ফেলবা যে এই অ্যাপ্রোচে আমরা সলভ করব, এই হলো আমাদের লজিক। তারপরে আমরা কি করব, আমরা ডাইরেক্ট কোডিং করে ফেলবো, ওই লজিক অনুযায়ী আমরা কোডিং করে ফেলবো, শেষ। বুঝতে পারছো? আচ্ছা, তো আমি যদি এখন পরেরটাও যদি দেখাই, আচ্ছা
এখন আমি আবার এটাকে রান দেই। তো রান দিলাম, এখন আমি 3 তারপরে আছে হচ্ছে 3 3 3, এখন আমার আসতেছে 3। ওকে ফাইন, আমি আবার রান দিলাম, এখন আছে হচ্ছে 4, তারপরে এখানে নিচে হচ্ছে 6 7 8 9, এখন আসছে হচ্ছে 6 7 8 9। ফাইন, তারপর আমি যদি আবার প্রথমটা দেখাই 8 2 8 1 3 2 6 4 3, সেক্ষেত্রে আমার এই যে ফাইন অলরাইট। যদি আমি আবার এখানে শেষে 2 দিয়ে আরেকটা দেখাই, আচ্ছা আমি এখন সাপোজ আমি 3টা নিলাম, আমি দেই হচ্ছে 1 2 2। তো এখন দেখি কি হয়, আমার শুধু 1 2 আসার কথা, সো দেখতেছি 1 2 আসছে। সো এটাই হলো মূলত আমাদের এই প্রবলেমের সলিউশনটা, ঠিক আছে। ওকে, তো এখন আমরা নেক্সট প্রবলেমে মুভ করি। ওকে, সো এই প্রবলেমে কি বলছে, এখানে বলছে রাইট আ প্রোগ্রাম দ্যাট টেক এন অড ইন্টিজার, তার মানে এখানে একটা অড ইন্টিজার দিবে ইউজার, এন্ড প্রিন্টস দ্য প্যাটার্ন শো ইন দ্য স্যাম্পল। তারপর এখানে যে ইনপুটটা দিছে এই ইনপুট অনুযায়ী এই প্যাটার্নটা আসলে আমাদের প্রিন্ট করতে হবে। সো এই প্যাটার্নটা প্রিন্ট করে দেখাতে হবে। আচ্ছা, তো এখানে সাপোজ ইউজার ইনপুট দিছে 5 এবং এখানে বলে দিছে যে অড কি করবে, অড ইন্টিজার দিবে হোয়াটএভার। সো অড দিবে মানে কি, এখানে আমি দেখতেছি 5টা দিছে মানে 5 দিছে মানে এখানে কয় লাইন, 1 2 3 4 5 6 7 8 9 লাইন। আচ্ছা 3 দিছে 1 2 3 4 5 লাইন। আচ্ছা সো আচ্ছা এখানে দেখতেছি 5 into 2 আলটিমেটলি কত 10, কিন্তু এখানে আছে 10 - 1, তার মানে 9টা লাইন আছে। আচ্ছা তো এখানে আছে 3 into 2 হচ্ছে 6 6 - 1, এখানে আছে হচ্ছে 5 লাইন। আচ্ছা যাই হোক, কিন্তু এই যে একটা পাইলাম, এটা দিয়ে আমরা কোনোভাবে এখানে করব না, কারণ হচ্ছে কি এখানে আমি দেখতেছি প্যাটার্ন কিন্তু সেম না। সব জায়গায় যদি এভাবে বাড়তো, এখানে যেভাবে এই যে এই লাইন থেকে এই লাইনে আবার 2টা ডিজিট, এখান থেকে আবার এখানে 3টা ডিজিট, এখানে 4টা ডিজিট, এখানে আবার 5টা ডিজিট, এভাবে এখানে 6টা 7টা 8টা হইলে আমরা এইভাবে করতে পারতাম। কিন্তু এখানে আমার যেহেতু 1টা 2টা 3টা 4টা 5টা, এখানে 5টা ডিজিট, এখানে আবার 4টা কমে গেছে, এখানে আবার 3টা কমে গেছে, এখানে আবার 2টা কমে গেছে, এখানে আবার 1টা, তার মানে এখান থেকে কমা শুরু হয়েছে আর এখানে কি হয়েছে, বাড়ছে। তার মানে আমি দেখতেছি যে প্যাটার্ন দুই সাইডে কি ভিন্ন। তো এখন আমরা দেখি তাহলে এটা কিভাবে আমরা সলিউশন করতে পারি বা কোন অ্যাপ্রোচে আমরা সলভ করব। তো এখানে আমি কেটে দেই, এখানে আমি অলরেডি বলছি যে আমার এখানে মানে প্যাটার্ন আছে, এখানে একটা প্যাটার্ন ফলো করতেছে এতটুকু পর্যন্ত, আর এখান থেকে এই জায়গা থেকে একদম এখান পর্যন্ত আরেকটা প্যাটার্ন ফলো করতেছে। তো এখানে আমার কি হচ্ছে, এখানে আমার এই যে এখান থেকে আবার ডিজিট বাড়তেছে, রাইট, এখানে 1টা, এখানে 2টা, এখানে 3টা, এখানে 4টা, এখানে 5টা। ওকে, তারপরে এখানে আবার কমতেছে, এখানে আরেকটা প্যাটার্ন। তো আমরা যেটা করব সেটা হলো গিয়ে এই উপরের হাফ অংশটাকে আমরা মানে প্রথমে করে ফেলবো, তারপরে আমরা যেটা করব সেটা হলো এই অংশটুকু আমরা করব। সো এই হাফ আমরা প্রথমে করে ফেলবো, এই হাফে যে প্যাটার্নটা করতেছে এইটা আমরা আগে প্রিন্ট করে ফেলবো, তারপরে আমরা এটাকে প্রিন্ট করব। ওকে, সো আমরা এইভাবে আসলে করতে পারি। তো এখানে আমরা এইটা নিয়ে শুধুমাত্র এখন চিন্তা করি যে এইটা কিভাবে হচ্ছে। সো এখানে আমরা দেখতেছি যে আমাদের এখানে আমার কত, আমার ইউজার দিছে হচ্ছে 5 ইনপুট, রাইট। আচ্ছা আমার এখানে আছে কয়টা, আমরা দেখি রো আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা, তার মানে 5টা। তার মানে আমি এখানে একটা লুপ চালাবো, ফর লুপ চালালাম, সাপোজ i is equal to হলো থেকে 0 থেকে i less than n পর্যন্ত, মানে 5 বার চালাবো, রাইট। সো এটা হলো গিয়ে আমি 5 বার চালাবো। আচ্ছা তো এই লুপের মধ্যে আমরা এই কাজটা করব। আচ্ছা তো এখন আমার এটা হলো গিয়ে রো এর জন্য এই লুপটা, এখন আমার কলামের জন্য এখানে লুপ লিখতে হবে, রাইট। সো এখানে সাপোজ j লিখলাম, 0 থেকে কত দেখি, এখানে আমার প্রথমবার আমার কত 1, পরের বার আমার 2, পরের বার আমার 3টা আছে, পরের বার আমার 4টা আছে, পরের বার আমার 5টা আছে, রাইট। সো এই ক্ষেত্রে আমি একটা জিনিস দেখি, খেয়াল করি যে আমার এখানে আমার কি হচ্ছে, আমার প্রথমে আমার এখানে রো হচ্ছে 0, রাইট। তারপরে আমার এখানে কলাম আছে কয়বার, কলাম আছে হচ্ছে একবার, তার মানে আমি দিতে পারি যে আমার রো 0, তার মানে আমার j is equal to 0, তারপর আমি এটা এইভাবে দিতে পারি j less than equal to i, তার মানে i এর ভ্যালু যখন 0 তখন আমার j কতবার যাবে, 0 বার যাবে। সো আমার এখানে গেল, তারপরের বার
ঢুকবে না, তারপরে বের হয়ে গেল, তখন আমার যে আই এর ভ্যালু হয়ে গেল 1। তো তখন আমার এখানে আসার পরে আমার আই এর ভ্যালু 1, তখন আমার এখানে মানে j is equal to 0 থেকে শুরু হবে, j less than equal to 1 এই কন্ডিশন যতক্ষণ পর্যন্ত ট্রু হয় ততক্ষণ যাবে। তার মানে j is equal to 0 এর ক্ষেত্রে আমার এটা হইলো, তারপর j is equal to 1 এর ক্ষেত্রে আমার এটা হইলো, রাইট? তারপরে আর হবে না। সো এখানে আমি দেখতেছি আমার রো যত আছে, রো এখানে 2 আছে, তার মানে 0 1 2, এখানে আমার কলাম এই যে 2 পর্যন্ত যাচ্ছে। রো এখানে 3 আছে, এখানে 0 1 2 3 3 পর্যন্ত যাচ্ছে। রো এখানে 4 আছে, এখন আমার হ্যাঁ কলাম হলো এখানে 0 থেকে শুরু হবে, রাইট? আর ইনডেক্স 0 1 2 3 4 চারবার যাচ্ছে। রো এখানে 0 আছে, এখানে 0 বার যাচ্ছে, রাইট? রো যত ততবার যাচ্ছে। সো আমি এখানে j is equal to মানে j আমার রো এর জন্য লিখতেছি। সো j is equal to 0 থেকে j less than equal to i দিলাম। সো আমি ততবার এখানের ভিতরে যাব, ভিতরে গিয়ে আমি এই কাজটা আমার এই কলামগুলো লিখে ফেলবো। আচ্ছা, সো এই জিনিসটা আমরা বুঝলাম, এই প্যাটার্নটা আমরা অলরেডি এনে ফেললাম। এখন আমাদের ডিজিটগুলো প্রিন্ট করার পালা। সো এখানে ভিতরে কি প্রিন্ট করবে এই ডিজিটটা আমাদের লিখতে হবে। আচ্ছা, সো এখানে আমি আই এর জায়গায় কলাম লিখতে পারতাম, জে এর জায়গায় রো লিখতে পারতাম, হোয়াট এভার। এখানে আই দিয়ে আমরা মূলত এই লুপ দিয়ে আমরা রো কে কন্ট্রোল করতেছি, আর এই লুপ দিয়ে আমরা কলামকে কন্ট্রোল করতেছি। আচ্ছা, সো এখন আমরা দেখি আমাদের প্রিন্টের ক্ষেত্রে কি প্রিন্ট করতেছে। প্রথমবার 1 প্রিন্ট করলো, তারপরে প্রিন্ট করছে হলো 2 3 4 5 6 7 8 9, 9 এর পরে আবার 1 থেকে শুরু হইছে। সো 2 3 4 5 6, তারপর আবার এখানে 7 8 9, 9 এর পরে আবার 1 থেকে শুরু হইছে। তার মানে আমার প্রথমে শুরু হচ্ছে কত থেকে? 1 থেকে। সো আমি এখানে সাপোজ নাম্বার দিলাম, সো আমি দিলাম হচ্ছে নাম is equal to 1 দিলাম, 1 সেট করলাম ফার্স্ট। আচ্ছা, তারপর এখানে আমি নরমাল কি করব? প্রিন্ট করব। প্রিন্ট করলাম n কে। সো আমি n কে প্রিন্ট করার পরে আমার কি হচ্ছে? প্রত্যেকবার আমার n বাড়তেছে, রাইট? সো তারপরে প্রিন্ট করার পরে আমি কি করে দিব? n কে 1 বাড়িয়ে দিব। তারপরের বার যখন n প্রিন্ট করবে তখন 2 করবে, তারপরের বার যখন করবে তখন 3 করবে, 4 করলো, 5 করলো, 6 করলো, 7 করলো, 8 করলো, 9 করলো। এখন নরমালি আমার 9 করার পরে 1 বাড়িয়ে দিবে, তখন আমার পরের বার 10 করে ফেলবে। কিন্তু আমার পরের বার করার কথা কত? আবার 1 থেকে শুরু হওয়ার কথা। সো আমি এখানে আবার এরপরে আবার একটা কন্ডিশন দিয়ে দিব, ইফ আমার n যদি 9 এর থেকে বড় হয়ে যায়, এই যে আমার n প্লাস প্লাস করার পরে আমার যদি n যদি 10 হয়ে যায়, সেক্ষেত্রে আমার n কে আবার কত করে দিবে? n কে আবার 1 করে দিবে, তখন আবার 1 থেকে শুরু হবে, রাইট? সো আমি এই কন্ডিশন দিয়ে এই কাজটা করে ফেললাম। তো এতটুকু করার পরে আমি দেখবো যে আমার এই প্রথম হাফটা করা আমার ডান। সো এতটুকু করার পরে আমি দেখবো প্রথম হাফ করা ডান। সো আমি এটলিস্ট আমি এতটুকু পর্যন্ত দেখাই। সো আমি এখানে আনলাম। এখন যদি আমি একটা কাজ করি, 2 এর জন্য লিখে ফেলি, তো এটা হলো 2.c। আচ্ছা, ওকে। সো আমার প্রথমে কি করতে হবে? ইউজার থেকে ইনপুট নিতে হবে। সো আমি n নিলাম এবং ইউজার থেকে ইনপুট নেই হচ্ছে স্ক্যানর দিয়ে %d %n। তো আমার ইউজার থেকে এই ইনপুটের কাজটা শেষ। এখন আমি এই অংশটুকু করব। সো আমি এখন এটা করে ফেলি। সো আমি এখানে বলছি int নাম্বার ইজ ইকুয়াল টু, আমি সেট করলাম 1 ইনিশিয়ালি। তারপরে আমি এখানে একটা ফর লুপ চালাবো, int i ইজ ইকুয়াল টু কত থেকে? আমার রো এর জন্য 0 থেকে i লেস দেন n পর্যন্ত। তো তারপরে আমার i প্লাস প্লাস হইলো। তারপরে আমার এখানে আবার আরেকটা লুপ চালাবো কলামের জন্য। সো j ইজ ইকুয়াল টু 0 থেকে j লেস দেন ইকুয়াল টু এখানে রো পর্যন্ত যাবে, তারপরে j প্লাস প্লাস। ওকে, তো তারপরে এখানে আমি প্রিন্ট করব। কাকে প্রিন্ট করব? প্রিন্ট করব হচ্ছে এই যে নাম্বারকে। সো আমি এখানে প্রিন্ট করব হচ্ছে মানে %d। আমার এই নাম্বার প্রিন্ট করার পরে আমার এখানে কিন্তু কোনো স্পেস নাই, সো নরমালি প্রিন্ট করবে। ওকে, সো আমার নাম্বার প্রিন্ট করার জন্য %d দিলাম, তারপরে এখানে n দিলাম, সরি নাম্বার দিলাম, এক্ষেত্রে নাম আছে। সো এই জিনিসটা দিলাম। তারপরে এটা প্রিন্ট করার পরে আমি দেখছি যে আমার পরের বার কি হয়? n প্লাস প্লাস হয়। সো আমি এখানে দিয়ে দিব হচ্ছে n বলতে আমার এই ক্ষেত্রে নাম্বার প্লাস প্লাস হয়, রাইট? সো এই এখানে আমার যেটা হবে সেটা হলো গিয়ে, এখানে n দিছি না, কিন্তু এখানে আমি নাম দিছি। সো এখানে প্রিন্ট করব হচ্ছে নামকে, নাম্বারকে, এবং এখানে আমার নাম্বার প্লাস প্লাস হবে। সো এখানে আমার নাম্বার প্লাস প্লাস হবে, এখানে নাম্বার। ওকে, সো এখানে নাম্বার। আচ্ছা, সো এখানে নাম্বার প্লাস প্লাস হবে। তো এখানে আমার যে কে এখানে ইন্টিজার দিয়ে করে নিতে হবে। ওকে, সো এখন আমি কি করব? নাম্বার প্লাস প্লাস করলাম। তারপরে আমি আবার আরেকটা জিনিস চেক করব, যদি আমার নাম্বার যদি কোথা থেকে বেশি হয়, 9 এর থেকে যদি বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আমার
নাম্বারকে আবার কত করে দিবে, নাম্বার ইজ ইকুয়াল টু 1 করে দিবে। ওকে, তো এই জিনিসটা করে দিবে। তো এখন এতটুকু করার পরে আমি দেখবো যে আমার এই প্রথম হাফটা ডান। তো আমি এখন যদি এটাকে রান দেই, তো আমার অলরেডি কিন্তু আমার এখানে র করার পরে আমার প্রত্যেকবার এখানে আমার যখন পরের রোতে যাবে তখন তো আবার নিউ লাইন থেকে শুরু হবে, রাইট? সো এখন আমরা জানি যে এখানে কি দিয়ে দিতে হবে, আমাদের নিউ লাইন দিয়ে দেবে, একটা নিউ লাইন দিয়ে দিতে হবে এখানে। তো এখানে যাতে আমার পরের রটা আমার নতুন লাইন থেকে শুরু হয়, রাইট? সো এই জিনিসটাই আমার আলটিমেটলি র তৈরি করে দিবে, নতুন মানে নিউ লাইনটা। তো এখন আমি যদি এটাকে রান দিই, সেক্ষেত্রে দেখো যে আমি এটাকে রান দিলাম। এখন আমি যদি 5 ইউজার থেকে ইনপুট দিই, আচ্ছা, তো আমি এখানে 5 দিলাম ইনপুট। সো এখানে দেখতেছি আমার এই যে প্রথম হাফটা কিন্তু ডান, এতটুকু 1 2 3 4 5 6 7 8 9 1, তারপরে আবার 2 3 4 5 6, ঠিক আছে? এই জিনিসটা সাপোজ আমি এখানে 3 দেই, 3 দিলে দেবো যে আমার এতটুকু পর্যন্ত ডান, এতটুকু পর্যন্ত। সো আমি এখন সাপোজ আবার এটাকে ইয়ে করলাম, আর আমি যদি 3 দেই, সো 3 দিলে দেখবো যে 3 দিলে আমি দেখতেছি যে আমার এই যে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 এতটুকু পর্যন্ত ডান, রাইট? তো আমি দেখলাম যে আমার সাকসেসফুলি এতটুকু পর্যন্ত কমপ্লিট। এখন আমি আমার পরের অংশটুকুর জন্য আমি একটু চিন্তা ভাবনা করে নিই কিভাবে করব। এখন আমি সিম্পলি নিচে আবার এখানে আবার পরের অংশটুকুর জন্য করা শুরু করি। সো এখানে আমরা কি করতেছি, এখানে আমরা দেখি কি হচ্ছে 7 8 9 1। ওকে, তো এই অংশটুকু আমরা এখন করতে চাই, এতটুকু পর্যন্ত আমাদের ডান। এখন আমরা কাজ হলো এখান থেকে। আচ্ছা, এখানে আমার ইনপুট দিছিল হচ্ছে 5। আচ্ছা, এখানে আমি দেখি আমার কয়টা রো আছে, একটা দুইটা তিনটা চারটা, তার মানে আমার একটা কম আছে, রাইট? ইনপুট থেকে। তার মানে আমি এখানে ফর লুপ চালাবো, আমার রো হবে হচ্ছে 0 থেকে i লেস দেন কত হবে, এখানে n-1 হবে। আচ্ছা, সো এটা হলো আমার রো। এই ক্ষেত্রে আমার দিছিল ইনপুট 3, এই ক্ষেত্রে দেখতেছি আমার কয়টা আছে, একটা দুইটা, তার মানে n-1 আছে। ওকে, আমার রো ডান। এখন আমি দেখি কলাম কিভাবে আমি ইয়ে করতে পারি। সো এখানে আমি দেখতেছি আমার কলাম মানে আছে হচ্ছে 4টা, তারপরে এখানে 3টা, এখানে হচ্ছে 2টা, এখানে হচ্ছে একটা কলাম, রাইট? আর এই ক্ষেত্রে রো আমি যদি এইভাবে নেই 0, তারপরে হচ্ছে 1, তারপরে 2, তারপরে 3। আচ্ছা, তো এখানে যদি আমি এভাবে করি যে 0 1, তারপরে এখানে আছে হচ্ছে কলাম 2টা, এখানে কলাম আছে হচ্ছে একটা। সো এখন আমরা এই জিনিসটাকে সাপোজ এই রো এর সাথে এটা যদি রিলেট করাতে চাই, সেক্ষেত্রে আমরা এইভাবে করতে পারি যে আমরা অন্যভাবে করা যায়, বাট আমরা সাপোজ এইটাকে আমি কাজ করলাম, আমি এইভাবে না ইয়ে করলাম যে 3, তারপর হচ্ছে এটা 2, তারপর এটা 1, তারপর এটা হচ্ছে 0, তার মানে এটাকে আমি জাস্ট উল্টায় দিলাম। সো তখন হবে হচ্ছে 3 2 1 0, রাইট? সো তখন হবে হচ্ছে 3 2 1 0। আর আমার এখানে রো কতবার হচ্ছে 0 1 2 3, তার মানে 3 তম ইন্ডেক্স পর্যন্ত যাচ্ছে। 4টা হওয়া মানে কত, 3 তম ইন্ডেক্স। 3টা হওয়া মানে কত, 2 তম ইন্ডেক্স। এখানে 2টা হওয়া মানে কত, 1 তম ইন্ডেক্স। আর এখানে একটা হওয়া মানে কত, 0 তম ইন্ডেক্স, রাইট? সো এখানেও সিমিলার, এখানে আমার কত হচ্ছে মানে 1 হচ্ছে, আর এখানে হচ্ছে 0 তম ইন্ডেক্স। সো এই যে এটার সাথে এটা ম্যাচ করার জন্য আমরা জাস্ট একটু শাফল করে দিলাম। ওটা শাফল না করে অন্যভাবে করা যায়, বাট আমি ইজিলি কি করে দিলাম, শাফল করে দিলাম। এই ক্ষেত্রে আমার শাফল করা মানে কি, আমি এখানে i শুরু করব কোথা থেকে? আচ্ছা, এখানে আমরা কি করছিলাম, এখানে আমরা i লেস দেন n-1 দিছিলাম, তার মানে আমার i এর ভ্যালু প্রথমবার 0 হইছে, তারপরে n-1 মানে হচ্ছে 4, 4 থেকে ছোট, ঠিক আছে? তারপর 1 হইছে, ঠিক আছে, 4 থেকে ছোট, তারপর 2 হইছে 4 থেকে ছোট, তারপর 3 হইছে 4 থেকে ছোট। বাট এরপর এরবার কি হয়ে গেছে, 4 হওয়ার পরে এই কন্ডিশন ফলস হয়ে গেছে, তখন আর যায় না। তার মানে 0 1 2 3 0 1 2 3 এভাবে আমার ইনিশিয়ালি হয়েছিল, রাইট? এখন আমি যেহেতু এটাকে উল্টায় দিতেছি, তখন আমি এটাকে এইভাবে করতে পারি। এখন আমার যে জিনিসটা পাওয়ার কথা সেটা হলো কি, প্রথমে কত আসবে, 3 হবে, রাইট? সো এখানে 3 হওয়ার জন্য আমি কি করে দিব, আমার এখানে 5 আছে। সো আমি যেটা করবো সেটা হলো কি n-5 থেকে কত বিয়োগ দিলে 3 হয়, 5 থেকে আমি যদি 2 বিয়োগ দিই সেক্ষেত্রে 3 হয়, রাইট? তো আমি n-2 দিয়ে দিলাম, তো আমার এখানে 3 হয়ে গেল। আচ্ছা, আর এখানে কত পর্যন্ত যাচ্ছে, 0 পর্যন্ত। সো আমি এখানে দিয়ে দিব হচ্ছে i যতক্ষণ পর্যন্ত আমার 0 থেকে বড় অথবা সমান হয় ততক্ষণ পর্যন্ত আমার চলবে। আর এখানে i মাইনাস মাইনাস, আর আগের বার করছিলাম i প্লাস প্লাস। তখন আমার এই কাজটা হবে 3 2 1 0 এতটুকু পর্যন্ত আসবে। আর এইটার ক্ষেত্রে আসবে হচ্ছে 3 2 করলে হয় হচ্ছে কত, 3 2 করলে হয় 1, তো 1, তারপর এবার আসবে হচ্ছে 0 1 0, এইভাবে আসবে। ওকে, আচ্ছা, তো এখন আমার র করা ডান।
তারপরে এখন যদি আমি কলামের জন্য করি সেক্ষেত্রে আমি যাচ্ছি, এই ক্ষেত্রে আমার যাচ্ছে কত 3 বার, মানে এই যে 3 আছে না, এই i পর্যন্ত যাচ্ছে, রাইট? সো i পর্যন্ত যাচ্ছে, এখানে আমার এই যে i পর্যন্ত যাচ্ছে, i আছে 2, মানে 2 পর্যন্ত যাচ্ছে। সো এখানে আমি নরমালি আমার মানে কলামের জন্য j দিব হচ্ছে 0 থেকে j লেস দেন ইকুয়াল টু কত দিব, লেস দেন ইকুয়াল টু আমি দিব হচ্ছে i। তারপরে আমি নরমালি j প্লাস প্লাস করলাম, j প্লাস প্লাস করে তারপরে ভিতরের কাজগুলো করব। সো আমার এই ফরম্যাটে আনা অলরেডি ডান। সো এই ক্ষেত্রে 1 আছে 8 পর্যন্ত যাচ্ছে, এখানে 0 আছে 0 পর্যন্ত যাচ্ছে। আচ্ছা, এখন আমার প্রিন্ট করতেছে কত, এই জিনিসটা দেখি। আমাদের ওই যে আগে নাম্বার 6 করছিল, 6 করার পরে 6 প্লাস প্লাস করে 7 করছিল, রাইট? সো আমার নাম্বারে বলে এখন 7 আছে, এই জায়গা থেকে আমার নরমালি প্রিন্ট করতেছে 7 8 9 তারপরে আবার 1। সো এখানেও সেম জিনিসটাই করতেছে। সো আমি এখানে দিব হচ্ছে প্রিন্ট, কি করব, ওই যে নাম্বারকে প্রিন্ট করব, তারপর নাম্বারকে কি করে দিব, এক প্লাস করে দিব, তারপর আমার কন্ডিশন চেক করব, যদি নাম্বার কি হয় 9 থেকে বড় হয় তখন নাম্বারকে আমি করে দিব হচ্ছে 1। সো এই জিনিসটাই এখানে হচ্ছে। সো এখন যদি আমি এটাকে এখানে দেখাই যে আমি যদি পরের হাফটা করি সেক্ষেত্রে আমি এখানে করলাম ফর int i is equal to কত, i is equal to n minus 2, তারপরে i greater than equal to 0, i minus minus। সো আমার এটা হলো মানে এর জন্য, রো এর জন্য। এখন আমি কলামের জন্য লেখা পারি সো এটা কলামের জন্য লিখলাম। এখন আমি নরমালি কি করব, এই কাজগুলো করব, প্রিন্ট করব, তারপর নাম প্লাস প্লাস, তারপর এই জিনিসগুলো করব। সো এইগুলো করে ফেললাম। এখন আমি যদি নরমালি রান দেই সেক্ষেত্রে আমার ফুল জিনিসটাই কি করবে, প্রিন্ট করবে। সো এখানে আমার আবার রো এর পরে কে দিয়ে দিতে হবে, এই যে নিউ লাইন দিয়ে দিতে হবে। ওকে, সো এখন আমি এটাকে রান দেই, রান দিলাম। এখন যদি আমি 5 দিই সেক্ষেত্রে দেখি কত আসে। সো এখন দেখতেছি আমার ঠিকঠাক ভাবে হয়েছে, 1 2 এখানে 6 পর্যন্ত, ওকে এতটুকু হলো। তারপর 7 8 9 1, 7 8 9 1, তারপর 2 3 4, তারপর 5 6, তারপর 7, ঠিকঠাক হয়েছে। সো আমি যদি এটাকে আবার রান দেই, এখন আমার এখানে কত দিছে, এখানে দিছে হচ্ছে 3। সো আমি যদি স্যাম্পল সাপোজ 3 দিলাম সেক্ষেত্রে আমার কি হবে, আমি যদি একটু দেখি। সো এক্ষেত্রে দেখতেছি 1 2 3, তারপর 4 5 6, তারপরে 7 8 9 ঠিকঠাক ভাবে হচ্ছে, তাই না? সো আমি যদি সাপোজ এখানে আমি 3 হবে 1 হতে পারে, রাইট? সো 3 দিলে আমার এখানে আসতেছে হচ্ছে, আচ্ছা আমি যদি এখন 1 দেই ইনপুট, সো আমার অড 1 তো হতে পারে। সো আমি 1 দিলাম, তো দেখি কি হয়। 1 দিলে যেটা হবে সেটা হলো কি আমার প্রথমে 1 প্রিন্ট করবে, তারপরে যেটা হবে সেটা হলো কি নরমালি শুধু আমার 3 এর ক্ষেত্রে কতবার করছে, 1 2 3 4 5 বার, তারপর 1 in 3 দুগুণা 6, রাইট? সো 1 into 2 আলটিমেটলি কত 2 হয়, তো 2 minus 1 তার মানে আলটিমেটলি একটা প্রিন্ট করবে, তার মানে এখানে শুধুমাত্র 1 প্রিন্ট করার কথা। সো আমরা দেখি কি হয়, আমরা দেখতেছি শুধুমাত্র 1 প্রিন্ট করছে। ওকে, সো এটাই হলো কি মূলত আমাদের এইটার সলিউশন। সো এই যে 2 নম্বরের সলিউশন এটা। সো এইগুলোর ক্ষেত্রে প্রিন্ট প্যাটার্নের ক্ষেত্রে আমরা মূলত এখানে রো এর সাথে কলামগুলো ইয়ে করে ট্রাই করব, বা রো কিভাবে আমরা আলটিমেটলি কি কোন ইয়েতে আমরা মানে ইয়ে করতে পারি সেই জিনিসগুলো দেখবো। কলামগুলো আমরা কিভাবে আলটিমেটলি রিপ্রেজেন্ট করতে পারি, কোন কন্ডিশনের মাধ্যমে আমরা ইয়ে করতে পারি সেই জিনিসটা দেখবো। সো এমন না যে আমার রো এর সাথে কলামের কন্ডিশনটা ম্যাচ করতে হবে, এরকম না। আমি আলাদা আলাদা ভাবে যে কোনো অ্যাপ্রোচে আমি দেখতে পারি যে আমার রো এর কন্ডিশনগুলো কিভাবে আমি কোনো ইকুয়েশন দিয়া বা কোনো কিছু দিয়া, এখানে আছে আলটিমেটলি আই, তার মানে রো আছে, তারপর জে আছে, তারপর আছে হচ্ছে এই যে ইউজারের ইনপুট এন আছে, তারপরে যদি আরো কোনো ভ্যালু থাকে, এই তিনটা মানে জেনারেলি আছে। সো এগুলা দিয়ে আমি নরমালি দেখো যে এগুলোকে কোনো ইকুয়েশনের ওয়েতে আমি এখানে রো কলামকে বা কোনো কিছুকে রিপ্রেজেন্ট করতে পারি নাকি, রো কে কলামকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি নাকি। তারপরে দেখবো যে ভিতরে যেগুলো আছে সেগুলোকে আমরা কিভাবে প্যাটার্নটাকে বা কোন ডিজিট প্রিন্ট করতে বলতেছে নাকি কোনো স্টার করতেছে সেই জিনিসগুলো আমরা ওইভাবে ডিল করবো আর কি আলাদাভাবে। ওকে, সো এই তো গেল আমার প্রিন্ট প্যাটার্নের। এখন যদি আমি 3 নম্বরে আসি। ওকে, তো এখন যদি আমরা এই প্রবলেমটা দেখি সেক্ষেত্রে এখানে কি বলছে, এখানে বলছে যে Farina's code practice, most programmers will tell you that one of the ways to improve your performance in programming is to practice a lot of problems. Okay, Farina took the above advice very seriously and decided to set a target for herself.
Farina decides to solve at least 10 problems every week for 44 weeks. তার মানে সে আর কি কতটা প্রবলেম করতে যাচ্ছে, 10টা প্রবলেম সলভ করতে যাচ্ছে। at least 10টা প্রবলেম, 10-এর বেশি হইতে পারে, সমস্যা নেই, মানে প্রত্যেকটা উইকে সে 10টা প্রবলেম at least সলভ করতে চাচ্ছে এবং সেটা মূলত 44 মানে 44টা উইক পর্যন্ত। আচ্ছা, so she always keeps her problems in a folder named W1 থেকে W44. Okay, she needs to develop a program which will help her to know about her completion rate towards her goal. Okay, এখন এখানে ইনপুট ফরম্যাট বলছে, এখানে আউটপুট ফরম্যাট বলছে। ইনপুট ফরম্যাটে কি বলছে, আর এই ডেসক্রিপশন পড়ে আমরা যে জিনিসটা বুঝলাম সেটা হলো যে ফারিহা কি যাচ্ছে, ফারিহা এট লিস্ট 10টা প্রবলেম সলভ করতে চাচ্ছে প্রত্যেকটা উইকে এবং সেটা চাচ্ছে হচ্ছে 44 উইকের জন্য। আচ্ছা, তারপরে ইনপুট ফরম্যাটে এখানে দেওয়া আছে the first line takes t which is the number of test cases for Farina. আচ্ছা, each of t times the following lines happen, তার মানে এখানে each of t times the following lines happen, তার মানে এখানে কি, মানে এই যে প্রথম যে ইনপুট মানে ইউজার ইনপুট দিছে 2, এই 2টা হচ্ছে গিয়ে t এর ভ্যালু, t এর ভ্যালু হচ্ছে 2 বা টেস্ট কেসের ভ্যালু, তার মানে 2 আছে মানে হচ্ছে এখানে এই কয়টা টেস্ট কেস আছে। তো এই প্রত্যেক এখানে টেস্ট কেস আছে হলো গিয়ে 2টা, এই যে এখান থেকে শুরু করে এখানে একটা, এখান থেকে শুরু করে এখানে একটা, আর এখানে t এর ভ্যালু 1 তার মানে টেস্ট কেস আছে একটা, তার মানে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত হলো টেস্ট কেস। আচ্ছা, এখন বলছে যে এই যে ফলোইং লাইনস হ্যাপেন্স। আচ্ছা, সো টেস্ট কেসে কি কি, প্রত্যেকটা টেস্ট কেসে কি কি থাকবে এই জিনিসটা এখানে দেয়া আছে। ফার্স্ট লাইন টেক্স দা নাম্বার অফ উইকস W কমপ্লিশন সো ফার বাই ফারিনা, তার মানে প্রথমটা থাকবে হচ্ছে W বা কতটা উইক সে কমপ্লিট করছে সেই জিনিসটা। তো এখানে এই যে 5 আছে, 5টা হলো গিয়ে কি W বা কতটা উইক সে কমপ্লিট করছে, এখানে 7টা হলো গিয়ে W কতটা উইক সে কমপ্লিট করছে। আচ্ছা, তারপরে বলছে নেক্সট লাইন টেক্স W space separated integers index 0 থেকে W-1, তার মানে এখানে ইনডেক্স হবে 0 থেকে ওই যে W-1 পর্যন্ত, তার মানে W আছে 5, তার মানে এখানে ইনডেক্স হবে হচ্ছে 4, 0 1 2 3 4 এভাবে হচ্ছে, তাই না, 0 1 2 3। তো এখানে সিমিলার, এখানে হবে হচ্ছে 6 পর্যন্ত, 0 থেকে 6 পর্যন্ত। আচ্ছা, which denotes the number of problems solved in ith week, তার মানে এখানে এই যে প্রথম উইকে কয়টা প্রবলেম সলভ করছে সেই জিনিসটা দেয়া আছে, এখানে 10টা করছে, পরের উইকে হচ্ছে 11, পরের উইকে হচ্ছে 2, পরের উইকে 44, এভাবে এই জিনিসগুলো দেয়া আছে। তার মানে এগুলা কি, এগুলা হচ্ছে কয়টা প্রবলেম সলভ করছে, প্রবলেম সলভ, তার মানে প্রবলেম সলভ। আচ্ছা, আর সে কতটা চাচ্ছে, সে চাচ্ছিল হচ্ছে এটলিস্ট 10টা করতে। সো এখানে এটলিস্ট 10টা ফুলফিল হয়েছে, এখানে হয়েছে, এখানে হয় নাই, রাইট। সো এই জিনিসটা আমাদের মাথায় রাখি। আচ্ছা, তারপরের লাইনে কি বলছে, পরের লাইনে বলছে হচ্ছে নেক্সট লাইন টেক্স দ্য রেঞ্জ অফ উইকস R1 and R2 she wants to search, তার মানে এখানে জাস্ট একটা রেঞ্জ দেয়া আছে, এই যে রেঞ্জ হলো এটা হলো R1, এটা হলো R2, মানে 2 থেকে 4 পর্যন্ত এই যে উইকটা আছে, এই উইকে সে মানে সে কিছু একটা সার্চ করতে চাচ্ছে, রাইট। সো এই রেঞ্জের মধ্যে সে সার্চ করতে চাচ্ছে। এখন আমরা দেখি আউটপুট ফরম্যাটে কি আছে, ফর ইচ টেস্ট কেস দেয়ার উইল বি আ নিউ লাইন অফ আউটপুট, মানে প্রত্যেকটা টেস্ট কেসের জন্য আমার এক একটা লাইন হবে। সো এখানে যেহেতু টেস্ট কেস 2টা, এই জন্য 2টা লাইন আছে, মানে প্রত্যেকটা টেস্ট কেস কমপ্লিট করার পরে আমরা কি করব, নিউ লাইন দিয়ে দিব। ওকে, আর এখানে টেস্ট কেস একটা যেহেতু এই জন্য এক লাইন হয়েছে। In each line, the index of the weeks which satisfies Farina's target will be displayed as space separated integer, তার মানে এখানে কি, মানে প্রত্যেকটা লাইনে যে the weeks which satisfies মানে কোন কোন উইক সে এই যে at least 10টা প্রবলেম সলভ করছে, এই জিনিসটা স্যাটিসফাই করছে, এই জিনিসটা আমাদের প্রিন্ট করে দেখাতে হবে। সো এখানে আমাদের উইকটা হলো 0তম ইন্ডেক্সিং থেকে শুরু হয়েছে, আমি বলে দিছি ইনডেক্স হলো 0 থেকে W-1 পর্যন্ত। আচ্ছা, তো এখানে কি, এখানে রেঞ্জ হচ্ছে, আমরা দেখি এখানে রেঞ্জ হচ্ছে 2 থেকে 4, তার মানে এখানে হচ্ছে এই যে এইগুলা হলো রেঞ্জ দিয়ে দিছে। এখন আমাদের এগুলোর মধ্যে প্রিন্ট করতে হবে যে কততম আমার উইকগুলা কি হয়েছে, আমার এই কন্ডিশনটা ফুলফিল করছে, এই কন্ডিশন ফুলফিল করছে। সো এখানে দেখতেছি 2, না এই কন্ডিশন ফুলফিল করে নাই, এখানে দেখতেছি 44, তার মানে হ্যাঁ এই কন্ডিশন ফুলফিল করছে, তার মানে এই যে 3 আমি এখানে প্রিন্ট করলাম। তারপরে আমি দেখতেছি এইটার ক্ষেত্রে করে নাই, তার মানে আর কোনো কিছু প্রিন্ট করলাম না। ওকে, সো এইটার ক্ষেত্রে শুধুমাত্র 3 হয়েছে।
সো এইরকম যদি আরো কয়েকটা উইক ফুলফিল করতো সেই ক্ষেত্রে আমরা সেগুলোও প্রিন্ট করতাম, কিন্তু এখানে আমার বলে দিচ্ছে যে কি হবে, স্পেস সেপারেটেড ইন্টিজার, তার মানে স্পেস দিয়ে তারপরে প্রিন্ট করব। সো এই ক্ষেত্রে আমরা দেখি এই ক্ষেত্রে আছে হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত, তার মানে 1 হলো এইটা ইন্ডেক্স আর 5 হলো এইটা। সো 1 থেকে 5 পর্যন্ত। এখন দেখি এটা ফুলফিল করে নাই, এটা করে নাই, এটা করছে, তার মানে এখানে হচ্ছে 1 2 3, এটা হবে 3, তার মানে 3 প্রিন্ট করলো। ওকে, তারপরে এটা করছে, এটা হলো গিয়ে 4। সো এখানে কি প্রিন্ট করলো, আরেকটা স্পেস দিয়ে তারপরে 4 প্রিন্ট করছে, তারপরে এখানে 2 করে নেই। সো এখানে কোনো কিছু প্রিন্ট করেনি। সো এটাই জাস্ট আমরা এখন যেটা করব সেটা হলো গিয়ে এই ইনপুটগুলো নিব, তারপরে এগুলা জাস্ট প্রিন্ট করব। আচ্ছা, এখন দেখি আমরা কিভাবে নিতে পারি। আমরা যদি প্রবলেমটা বুঝে থাকি সেক্ষেত্রে আমরা এখন প্রবলেমের সলিউশনটা কিভাবে করব সেই জিনিসটা আমরা একটু চিন্তা করে ফেলি। সো এখানে আমার প্রথমে একটা টি ইনপুট নিচ্ছি, মানে টেস্ট কেস। সো আমি এখানে একটা টি ইনপুট নিব, ইউজার থেকে টি ইনপুট নিলাম। আচ্ছা, সো টি ইনপুট নেওয়ার পরে আমি ততবার আর কি করব। সো এখানে আমার এই ফুল কাজটা আমার একবার করতে হবে, একবার করে আমার এখানে প্রিন্ট করে দিব, তারপরে আমি আবার আরেকবার করব, করে আমি আবার প্রিন্ট করে দিব। তার মানে এটা আমার টি বার করা লাগবে, রাইট? সো এই ক্ষেত্রে আমি ফর লুপ দিয়ে করতে পারি, হোয়াইল লুপ দিয়ে করতে পারি। সাপোজ আমি যদি হোয়াইল লুপ দিয়ে করি সেক্ষেত্রে আমি হোয়াইল টি মাইনাস মাইনাস দিয়ে করে ফেলতে পারি। আচ্ছা, আমি এভাবে না দেখাই, আমি জাস্ট নরমালি আমি ফর লুপ দিয়ে দেখাই। ওইখানে হোয়াইল দিলে অনেকের কনফিউশন হতে পারে। সো ফর i ইজ ইকুয়াল টু 0 থেকে আমি সাপোজ দিলাম হচ্ছে i লেস দেন কত পর্যন্ত, টি পর্যন্ত দিব। তো তার মানে 0 হবে, এখানে যদি 2 থাকে তার মানে 0 1 এর জন্য ভিতরে যাবে, মানে দুইবার কাজ করবে। আচ্ছা, সো এইটা দিলাম, আমার আলটিমেটলি এখানে আমি ভিতরে টেস্ট কেসগুলো করব, মেইন কাজগুলো করব। আচ্ছা, তো প্রত্যেকটা টেস্ট কেসের পরে আমি কি করব, আমার পরেরটা আমার পরের লাইনে প্রিন্ট করা লাগবে, রাইট? সো আমার এখানে বলেই দিছিল। সো আমি এখানে কি করে দিব, এখানে প্রিন্ট করে নিউ লাইন করে দিব আর কি, এখানে নিউ লাইন প্রিন্ট করব প্রত্যেকটা টেস্ট কেসের পর। আচ্ছা, এখন দেখি প্রত্যেকটা টেস্ট কেসে আমরা কি করি। আমরা প্রত্যেকটা টেস্ট কেসে এখানে ইনপুট নেই, কি ইনপুট, এটা হলো w। সো এখানে w ইনপুট নিব কয়টা উইক, তারপরে এখানে আমি একটা বা আমার একটা কে নিতে হবে, আমার ওই প্রত্যেকটা উইকের জন্য আমার এখানে ভ্যালুগুলো নিতে হবে যে কতটা প্রবলেম সলভ করছে। এই জন্য আমার যেটা করতে হবে সেটা হলো কি একটা অ্যারে ডিক্লেয়ার করে ফেলবো। সো আমি অ্যারে ডিক্লেয়ার করে ফেলবো, সেটার সাইজ দিব হচ্ছে w, তারপরে এই অ্যারেটার আমি ইনপুট নিয়ে নিব, এই অ্যারেটার আমি ইনপুট নিয়ে নিব, এলিমেন্টগুলো 0 1 2 3 4 এগুলো ইউজার থেকে ইনপুট নিয়ে নিব। আচ্ছা, তারপরে আমি যেটা করব সেটা হলো এখানে একটা রেঞ্জ নিতে হবে, তার মানে আমার দুইটা ভ্যালু নিতে হবে, যে আমার বলে দিয়েছে r1 r2। সো আমি এখানে রেঞ্জ নিব, আমি এখানে ইনপুট নিব ইউজার থেকে, r1 এর ভ্যালু ইনপুট নিব, r2 এর ভ্যালু ইনপুট নিব। আচ্ছা, তো আমার এইটার ক্ষেত্রে কাজ শেষ, এইটার ক্ষেত্রেও টেস্ট কেসের ক্ষেত্রে আমার সেম কাজগুলো হবে। আচ্ছা, তারপরে এখন আমার মেইন কাজটা শুরু হবে এই জায়গায়। এখন আমি মেইন কাজটা কি করব, মেইন কাজটা যেটা করব সেটা হলো গিয়ে আমার এখানে আমার যে রেঞ্জটা দিয়ে দিছে এই রেঞ্জের মধ্যে আমার চেক করতে পারে। সো আমি এখানে একটা লুপ চালাবো, ফর i ইজ ইকুয়াল টু কত দিব, r1 দিব, i লেস দেন ইকুয়াল টু কত দিব, r2 দিব। আচ্ছা, তারপর i প্লাস প্লাস দিলাম। সো এটার ভিতরে আমি কাজগুলো করব। এখন আমি কি করব, আমি দেখবো যে এই যে আমার আমি জাস্ট চেক করব যে আমার এর আমার যে i আছে, i এর ভ্যালুটা যদি 10 থেকে বড় অথবা এট লিস্ট বলছে 10, রাইট? সো 10 ও হতে পারে, 10 থেকে বড় হতে পারে, রাইট? সো এট লিস্ট 10 হইলেই হয়ে গেছে। সো 10 অথবা 10 থেকে যদি বড় হয় সেক্ষেত্রে আমি সেই জিনিসটা কি করে দিব, প্রিন্ট করে দিব, প্রিন্ট i করে দিব। তার মানে ওই iটাকে বা ইন্ডেক্সটাকে আমি প্রিন্ট করে দিব। প্রিন্ট করে আমি কি করব, একটা স্পেস দিয়ে দিব। ওকে, তারপরে আমার যদি পরে যদি আবার পায় সেক্ষেত্রে এখানে হবে, তারপরে আবার একটা স্পেস দিবে, এইভাবে হতে থাকবে। সো এটাই শুধুমাত্র এই যে জিনিসগুলো বুঝালাম, এইগুলো করে ফেললেই আমাদের প্রবলেম সলিউশনটা। সো আমি যদি এখন এটা দেখাই, আমি এখন এটাকে এটা হচ্ছে আমার, আচ্ছা এটা হলো আমার, সো আমি এখন 3 এর জন্য করি 3.c। আচ্ছা, ওকে। তো এখানে আমার যেটা করব সেটা হলো এই যে টেস্ট কেসের জন্য আমার ইয়ে নিতে হবে। সো আমি নিলাম হচ্ছে int, তারপরে হলো কি আমি scanf দিলাম হচ্ছে %d, তারপরে হচ্ছে %t। আচ্ছা, তারপরে হচ্ছে আমি এখানে হোয়াইল লুপ দিয়ে দিতে পারি, কিন্তু আমি দিলাম হচ্ছে সবার সুবিধার জন্য int i is equal to 0 দিলাম সাপোজ। তারপরে হচ্ছে কি, আচ্ছা এখানে যেহেতু i দিছি এখানে আমরা j দিয়ে দিব। ওকে, সো এখানে আমরা j দিয়ে দিব, এখানে আমরা j দিয়ে দিব।
আর হোয়াইল দিয়ে করলে আমি জাস্ট এখানে যদি এইভাবে দিতাম হোয়াইল টি মাইনাস মাইনাস, সেক্ষেত্রে হয়ে যাইতো আসলে। ওকে, সো এইভাবে দিলেও আমার এইভাবে ভিতরে কাজগুলো যদি আমরা করতাম সেক্ষেত্রে হয়ে যায়। আচ্ছা, আমি নরমালি কি করি, আই দিয়ে করি, 4 দিয়ে করি, ইন্ট আই ইজ ইকুয়াল টু 0, আই লেস দেন টি, আই প্লাস প্লাস। ওকে, এখন আমি কাজ করি ভিতরে, এই যে আমার এখানে আছে হচ্ছে ইন্ট ডব্লিউ উইকের জন্য নিলাম। এখন আমার যেটা করতে হবে, এটা ইউজার থেকে ইনপুট নিতে হবে, সো নিলাম হচ্ছে স্ক্যানএফ আমার %d, এটা হলো %w, সো আমি ইউজার থেকে ইনপুট নিয়ে নিলাম। এখন আমার যেটা করব সেটা হলো অ্যারে ডিক্লেয়ার করব, সো আমি ইন্ট অ্যারে নিলাম হচ্ছে w। আচ্ছা, তো এটা করলাম। তারপরে হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে যে r1 r2 আমার ইউজার থেকে ইনপুট নিতে হবে। ইনপুট নেওয়ার আগে আমি এটাকে করে ফেলি, রাইট? তো এটাকে আমি ইনিশিয়ালাইজ করলাম। এখন আমি হচ্ছে ইউজার থেকে ইনপুট নেই, ওকে। সো আমার ইউজার থেকে ইনপুট নেওয়া শেষ, এই ফুল কাজটা করা শেষ। এখন আমার এই যে মেইন কাজটা করব, এখানে আমি কি করছি, এখানে আমি ফর লুপ চালাইছি। ইন্ট সাপোজ জে থেকে, জে হবে হচ্ছে r1 থেকে শুরু হয়ে জে লেস দেন ইকুয়াল টু হবে r2, কারণ আমি এই রেঞ্জের মধ্যে জাস্ট চেক করতে চাচ্ছি আর কিছুই না। তারপর এখানে দিয়ে দিলাম জে প্লাস প্লাস। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে আমি এখানে চেক করব যে ইফ আমার অ্যারে যে যদি কি হয়, আমার 10 থেকে বড় অথবা সমান হয়, সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমি প্রিন্ট করব। সো আমি প্রিন্ট করব হচ্ছে কাকে, এই যে %d, তার মানে ওই i কে প্রিন্ট করব, রাইট? আমার ওই ইনডেক্স j কে প্রিন্ট করব। তো প্রিন্ট করার পরে আমি কি করব, জাস্ট সিম্পলি একটা স্পেস দিয়ে দিব। সো শেষ, এই কাজটুকু করে ডান। তারপরে আমি নরমালি আমার এই যে পরের টেস্ট কেসে যখন যাবে তখন আমি একটা নিউ লাইন দিয়ে দেব, যাতে পরের লাইন থেকে আমার ইয়ে হয়। সো আমি এখানে নিউ লাইন দিয়ে দিলাম। সো এই কাজটাই আমি এখানে করে ফেলছি। এখন আমি যদি এটাকে রান দিয়ে দেখাই, সাপোজ আমি এখন এটাকে রান দিলাম, এখানে আছে হচ্ছে 25। আচ্ছা, আমি এটাকে একটু মুছে ফেলি। তারপর আছে হচ্ছে 10, 11, 2, 44, 3, তারপর আছে হচ্ছে এই যে 10 হয়েছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমার যেটা হচ্ছে সেটা হলো কি, আমার এই যে 2 নিল, ওকে, 25। তো এখানে যে জিনিসটা হয়েছে 3, তারপরে এখানে, আচ্ছা, এখানে একটা সমস্যা হয়েছে। কি সমস্যা, w নিল, ওকে, তারপরে ইন্ট অ্যারে w। আচ্ছা, এই যে অ্যারেটা আমি ডিক্লেয়ার করছি, এই অ্যারেটা এখানে বলছিলাম যে আমরা অ্যারের কি করব, ইউজার থেকে ইনপুট নেব, রাইট? এখানে কি ইউজার থেকে ইনপুট নিছি আমরা? নেই। সো আমরা যেটা করতে হবে সেটা হলো গিয়ে এই অ্যারেটার তো ইনপুট নিতে হবে, কারণ এই ভ্যালুগুলো তো আমাদের ইনপুট নেওয়া লাগবে, রাইট? সো আমি এটা ইনপুট নেওয়ার জন্য সাপোজ দিলাম হচ্ছে ইন্ট জে ইজ ইকুয়াল টু 0 থেকে জে লেস দেন কত পর্যন্ত হবে, w পর্যন্ত, তারপরে জে প্লাস প্লাস। সো আমি এখানে কি করে দিব, এর ইনপুটটা নিয়ে নেব, %d অ্যারে i। সো আমি এর ইনপুটটা নিয়ে নিলাম, শেষ। সো এতটুকু আমরা এর কাজ করলাম। তারপরে আমরা এখানে আবার রেঞ্জ নিলাম, তারপরে আবার এখানে আমরা মেইন কাজটা করে ফেললাম। ওকে, আচ্ছা, আর এখানে হবে হচ্ছে জে, কারণ এখানে আমি জে 0 থেকে জে w পর্যন্ত আমি এর এলিমেন্টগুলো নিলাম। ওকে, সো এটাই হলো কি আমাদের আনসার। এখন যদি আমি এটাকে রান দিই, সেক্ষেত্রে দেখো ঠিকঠাক কাজ করবে। তো আমি যদি এটাকে রান দেই, এখন আমি দিলাম হচ্ছে 2, 5, তারপর আছে হচ্ছে 10, 11, 2, 44, 3, তারপরে আছে হচ্ছে 2, 4। এখন যদি আমি দেখি, সেক্ষেত্রে আমরা দেখবো যে আমি যদি এন্টার চাপ দিই, সেক্ষেত্রে আমাদের এই যে আউটপুট আসবে 3। সো আউটপুট আসলো 3। ওকে, সো এতটুকু পর্যন্ত ডান। এখন আমি যদি এই করি, এই ইনপুটটা দেই 1, 1। আচ্ছা, এক্ষেত্রে আমার ইনপুট প্রথমে হবে হচ্ছে 6, তারপরে 1, 1, 1, 23, 44, 2, তারপরে 1, 5। এখন যদি আমি এন্টার চাপ দিই, সেক্ষেত্রে দেখবো আমার আউটপুট আসবে হচ্ছে 3, 4। তো এক্ষেত্রে দেখছি আমার 3, 4 আসছে। ওকে, তো এটাই হলো মূলত আমাদের আনসার।
তারপরে যদি আমি এখন যদি এইটা দেখাই, আমি সাপোজ আবার এটাকে রান দিলাম, এখন আমি দেখাই হচ্ছে 17, তারপরে আছে হচ্ছে 10, 21, 22, 44, 31, 45 প্লাস 26। এখন যদি আমি এটাকে এন্টার দিই সেক্ষেত্রে দেখো 236 এটা আসছে। ওকে, তো এটাই হলো মূলত আমাদের এটার আনসার। আচ্ছা, এখন আমি যে একটা এই সলিউশন করে দেখালাম, এই জিনিসটা যেটা করতে হবে সেটা হলো কি তোমাদের এই যে প্যাটার্ন গুলো আছে বা যে টপিক গুলো আছে এগুলা থেকে আসলে অনেক বেশি প্রবলেম মানে প্র্যাকটিস করতে হবে। তো এই লাইনটা আসলে ফলো করতে হবে, এই লাইনটা ফলো করতে হবে আমাদের লেভেল ভালো করার জন্য, এছাড়া আর কোনো ওয়ে নেই। মানে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তোমরা নিজেরা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, না হলে আসলে মানে এই মানে কি বলে আমাদের ল্যাবের ক্ষেত্রে আমাদের জিনিসটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। সো এই লাইনটা তোমরা বেশি বেশি ফলো করবা, এবং এটাই মূলত আমার সাজেশন থাকবে যে তোমরা যেটা করতে হবে সেটা হলো কি যে টপিকগুলো আছে আমাদের সেই টপিকগুলোর কনসেপ্ট ক্লিয়ার করবা, তারপরে ওই কনসেপ্ট ক্লিয়ার করার পরে ওই টপিকগুলোর উপর যে প্রবলেম সেটটা আছে ওই প্রবলেম সেটের প্রবলেমগুলো তোমরা সলিউশন করবা, নিজে নিজে করার ট্রাই করবা এবং বুঝে বুঝে করার ট্রাই করবা যে এটা আসলে কিভাবে করতেছো, কোন অ্যাপ্রোচ ফলো করে করতেছো, যাতে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিলেও তোমরা সলিউশন করতে পারো। ওকে, সো এখানে আমি দেখালাম আসলে কোন অ্যাপ্রোচে মানে কিভাবে আমরা আসলে অ্যাপ্রোচ নিতে পারি যে সলিউশন করার ক্ষেত্রে, যে সাপোজ একটা প্রবলেম দেখার পরে আমরা আসলে কিভাবে থিঙ্ক করব, তারপরে সেটা আবার কিভাবে কোড এডিটরে গিয়ে করব, এই জিনিসটা আমি শুধু দেখালাম। ঠিক আছে, সো মানে এই টাইপের আরো প্রবলেম যেমন প্যাটার্ন টাইপের যে অনেক ধরনের প্রবলেম আছে, সো সবগুলো প্রবলেম সলভ করবা। তারপরে হচ্ছে গিয়ে আবার ইয়ে দিয়ে এই যে আমার এখানে যে এর রিলেটেড কোয়েশ্চেন গুলো আছে, যেমন এখানে ডুপ্লিকেট রিমুভ করতে বলছিল, এরকম আরো যে কোয়েশ্চেন গুলো আছে প্রবলেম সেটের মধ্যে ওইগুলো সলিউশন করে যাও। তো ওইগুলোর পাশাপাশি যদি সময় থাকে সেক্ষেত্রে বিভিন্ন রিসোর্স আছে, অনলাইন রিসোর্স, সেখান থেকে গিয়ে টপিক ওয়াইজ ধরে ধরে আরো কোয়েশ্চেন গুলো সলিউশন করবা। মানে যত বেশি প্রবলেম সলভ করবা তত বেশি তোমার ক্যাপাবিলিটি বাড়বে, বুঝছো? মানে যত বেশি তোমরা প্রবলেম সলভ করবা তত বেশি আসলে তোমাদের প্রবলেম সলভিং মাইন্ডসেটটা আরো বেশি শার্প হবে, আরো ক্যাপাবিলিটি বাড়বে, বুঝতে পারছো? সো বেস্ট অফ লাক সবাইকে, অনেক অনেক প্র্যাকটিস করো, এবং তোমাদের যে সামনের যে মিড এক্সামটা আছে ল্যাবের সেটা ভালো হোক এই আশা ব্যক্ত করেই আজকের লেকচারটা এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।